আর জীবন বাঁচে না, তখন কোলের বাচ্চারে এইরকম একটা পাত্রে কিছু খাবার দিয়া মানে তুই এই জায়গায় খা, আমরা একটু ওইদিকে আসি, এতটুকু বাচ্চা তুই খা, ও তো বলছে খায় মেয়ে খাবারের তালে রয়েছে, মা বাবা মা আসবে আমি, আর মা আসে না, এখন বাচ্চাও রেখে চলে গেছে, বাচ্চাও রেখে চলে গেছে জীবনের ভয়তে। দাদু মানে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মুক্তিযুদ্ধের সময়, তখন তো আপনি মোটামুটি ভালোই বড় ছিলেন, তখনকার আপনার কিছু ইতিহাস যেটা আপনি আমাদের সাথে এখন শেয়ার করতে পারেন, এরকম কিছু আমরা ইতিহাস আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আর কি। আমার নাম শ্যামল আকবর, আমার বাড়ি বিনাপানি, হাঁটতে হাঁটতে আর বলতে পারেন, কাঠালিয়া বিনাপানি। হ্যাঁ, আমি তখন আমার বয়স 13-14, হ্যাঁ ক্লাস 8-এ পড়ি আমি। ওই সময় বহুত পাক হানাদারের মানে খুব আমাদের উপর টর্চারিং চলছে। তারা প্রতিরোধ 8টা এলাকায় ঢুকতো এবং 4টার ভিতরে যেখানেই থাকুক না কেন ওদের 4টার ভিতরে ওদের থানা লেভেলে মানে ওদের গন্তব্যস্থলে ওরা উঠবে। এবং ওদের একটা ভুল ছিল এইটা, ওরা যে রাস্তায় ঢুকবে, মানে এই রাস্তা দিয়ে আমি ঢুকলাম কিন্তু এই রাস্তায় আর বেরোবে না, ওরা বিকল্প রাস্তায় ঘুরে আবার ওই অফিসে যাবে। এর একটা ইতিহাস আছে যার জন্য ওই রাস্তায় আসবে না, কেন ওই রাস্তায় আসলে ওই রাস্তায় মুক্তি বাহিনীরা হয়তো তারা যে ওই রাস্তায় তারা এই রাস্তায় ফেললি তখন তাদের হয়তো আক্রমণ করবে, এই জন্য রাস্তায় আর ঢুকবে না, বিকল্প রাস্তা আগে সৃষ্টি করিয়ে পথ, তখন তারা যেখানে বিকল্প রাস্তা ছিল না সেখানে ঢুকবে না তারা। এরকম কোথায় একটা ঢুকছে, অনেক লোক মারা গেছে এর জন্য, এরকম কোন একটা ঘটনা কি আপনি জানেন? জানি এরকম একটা বলেন। আমাদের ওখানে কাঠালিয়া থেকে তারা উত্তর দিকে বিনাপানির দিকে আসতে যাইয়া আমাদের চেয়ারম্যানের বাড়ির পাশের রাস্তা দিয়ে ঢুকিয়া তারপর আজহার আলী খান সাহেবের বাড়ি আসে আগুন দেয়। আজহার আলী খান তখনকার প্রভাবশালী কোনো ব্যক্তি ছিল, প্রভাবশালী ব্যক্তি। তার বাড়িতে আগুন দেয়, আগুন দিয়ে তার বাড়িতে পড়ে। এরপরে এপারে হিন্দু বাড়িতে 4-5টা ঘর পড়ছে। সে বাড়ি হয়েছে ওমেশ হালদার, হ্যাঁ উমেশ হালদার, যোগেশ হালদার, হ্যাঁ তারপরে হিরালাল হালদার, এদের বাড়িতে 4টা ফ্যামিলি। এবং কিছু দূর আগাইয়া আমরা সেখানে ব্রিজ ছিল না, ছিল একটা চার, কিন্তু ওই পাখানাদার বাহিনীরা তারা চার পাড়াইতে অনভ্যস্ত, চার পাড়াইতে পারতো না। চার বলতে আমরা যেটা মানে গ্রাম গায়ে খালের উপর দিয়ে যে সাঁকু বলে, একটা যে কোনো একটা যে গাছ দেয়া থাকে তারা পারতো না, যার পরিপ্রেক্ষিতে তাদের নৌকায় পার করছে। কিন্তু নৌকায় পার করতে করতে মানে নৌকায় তো একবারে যত লোক ধরে অত লোকই পার করছে, সব লোক তো আর একবারে ধরে না, যেমন 10 জন করে পার করছে। 10 জন পার হইয়া তারা ওখানে দাঁড়াইয়ে থাকে নাই, তারা বাই হ্যাঁ হাঁটার উপর রয়েছে। তার মানে আমরা হাঁটি না, হাঁটার উপর রয়েছে, যেন 10 জন একখানে দাঁড়ায় না, তারও একটা কারণ আছে। 10টা লোক যদি একখানে দাঁড়ায় তখন যদি না ফলো করতে পারে, একখানে যদি গুলিগুলো করে 10টা লোক একচোটে মারা যাবে। অনেক ধরনের বুদ্ধি খাটায় আর কি চলছে। আগে হাঁটিয়ে গেছে, তাতে যখন হাঁটিয়ে গেছে ওই হাঁটার পথেই আমাদের বাড়ি বাজছে। আপনাদের বাড়িও কি পুরাই দিছিল? না, আমাদের বাড়ি বাজছে, কিন্তু আমাদের বাড়িতে তারা ঢুকতে পারে নাই, কারণ হাঁটার তালে রয়েছে। এবং শেষের বারে যারা পার করছে, পার করার পর তাদের নিয়ে ওই দলের সাথে মেশার নিমিত্তে গতিতে আমাদের বাড়ি পাঠিয়ে গেছে। এর ভিতরে আমাদের বাড়ি আর কি ঢোকার তারা এরপরে বিনাপানি বাজার পর্যন্ত এসে গেছে। বাজার দিয়ে আবার বিকল্প রাস্তায় যখন আবার ওই থানার দিকে যাওয়া হয়েছে। এটা কোন অঞ্চলের ঘটনাটা বলতেছেন? কাঠালিয়া, বরিশাল জেলার কাঠালিয়া থানা, ঝালকাঠি জেলা। আচ্ছা, এরপরে যখনই যাওয়া হয়েছে ওই পথে ওইখানে 2-3টা লোক গুলি করছে, মানে রোডে যাওয়ার চলতি পথে তারা ওই লোক একজন ছেলে বুড়ো, নাম বিশেষর হাওলাদারের ভাই, কি যেন সঠিক নামটা আমার মনে নাই। এখন ওই সে বুড়া মানুষ, তার একটা বস্তা ছেলে, হ্যাঁ
হ্যাঁ, আর একটা ব্যাগ ছিল, আর এখন হাতে লাঠি ছিল। কিন্তু ওই ধান খাতের ভিতরে যে যাইতেছে, তখন ওরা গুলিতেছে, ওনার মাথার খুলিটা উঠে গেছে, ওই জায়গায় পড়িয়ে গেছে। পড়িয়ে যাইয়া লোক দৌড়িয়ে গেছে, যাই দেখে সে ওখানে পড়িয়ে গেছে। এরপর ওনার যে ওই পোটলার ভিতর যা ছেলে, হয়তো কিছু যা ছেলে নিয়ে তারা গেছে অন্য লোকে, আমাদের বাঙালিতে হয়তো কিছু ভালো কিছু জিনিস ছিল। হয়তো কিছু টাকা পয়সাও ছিল। ওগুলো হয়তো বা পাকিস্তানিরা নেয়নি, ওগুলো আমাদের বাঙালি যারা ছিল বাঙালি তারা যারা ওদের সাথে ছেলে, যাকে বলে রাজাকার। হ্যাঁ, আলবাদর, এরাই ওটা আত্মসাৎ করছে। এরপরে ওইখান থেকে চলিয়া যাইতে যাইয়া আবার একটা ওই যে খালটার চার ওই খেয়া পাড়াই আসছে, আবার সেই খালে আগায় গোড়ায় যাইয়া আবার ওখানে তখন চার পুরো ছেলে না, ওইভাবে পার করিয়া উপর নিয়ে হ্যাঁ আস্তে আস্তে খালার দিকে গন্তব্য করছে। এবং ওদের একটা ভিউ ছিল 4টার পর 4টা বাজার 1 মিনিটও এলাকায় থাকবে না। 4টা বাজার সাথে তারা এলাকা দিয়ে চলে যেত। তাদের থানায় উঠতে হবে, রাস্তা না, থানায় অথবা বেরাকে। রাতেও তো তারা অনেক ধরনের অপারেশন করতো, যা রাতে তারা করতে না পারছিল না, রাতে না নামতেই না। তেমন তো মুক্তিবাহিনী, কিন্তু মুক্তিবাহিনীরা মানে রাতে নামতো বেশি। তারা রাতে নামতো। মুক্তিবাহিনী তো আমাদের এই দেশি লোক, তারা এলাকায় রাতে নামতো, কিন্তু ওই লোকেরা মানে পাকসেনারা কখনো রাতে নামে না, এরকম নজির নাই। এরপরে আরো একবার স্টেপ নেছে, সে সময় 5 জন লোক ধরে নেছে। তখন গুলির আঠার ছিল না, তাদের 5 দিন পর্যন্ত আটকাই রাখছে। এবং সেই লোকদের রেগুলার খাওয়ান পরন বাড়ি দিয়া রান্না ভাত ওইখানে পৌঁছে দিতে। এরপর তাদের ভাগ্য ভালো, তারা 5 দিনের পরে তাদের ছাড়িয়ে দিছে। হ্যাঁ, তাদের আর গুলি দেয় নাই। কিন্তু পরবর্তী স্টেজে যে আসছে, সেবারে তো আর তখন গুলির অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, আর না সামনে পড়তে আর ওদের কাছে জিজ্ঞেস করছে, যে লোকদের বাড়ি ছিল না, হ্যাঁ, সেই লোকদের ওদের আলবাদর কাছে জিজ্ঞেস করছে যে না হিন্দু হয় না, হিন্দু মানে বলছে না, বলছে কুফার হয়। হ্যাঁ, কুফার হয়, তখন তারে মারতো। এবং যে বলতে না নেই কুফার হয়, মানে কুফার না উনি, যখন বুঝবে তখন তারে মারতো না। কুফার না, কুফার মানে দুষ্কৃতি। কুফার শব্দের অর্থ দুষ্কৃতি। কুফার। হ্যাঁ, এইভাবে ওরা বহুত নিপীড়ন নির্যাতন ছিল। এটা কতদিন ছিল? 9 মাস। 9 মাস। আপনাদের এলাকার আশেপাশে কি লোকজন কিরকম কি মারা গেছে এতে? এলাকার আশেপাশে বহুত লোক মারা গেছে, এবং সে বেশিরভাগ লোক মারা শেষে ওই দুষ্কৃতী লোক, তারা অনেক লোক মুক্তিবাহিনী দাবি করি, হ্যাঁ, তারা এলাকায় অশান্তির সৃষ্টি করছে। আমার বাবা মা কই অনেক মানুষ খালে ভাসছে, অশান্তির সৃষ্টি করছে। এটাও আমি বলতে আসছে যাবে না। তারা করছে কি, যারা হিন্দু প্রভাবশালী আছে এদের বাড়ি এসে ডাকাতি করতে এবং ওদের ধনসম্পদ লুটতরাজ করতে। তখন তো কোনো থানা পুলিশ ছিল না, কোনো আইন ব্যবস্থা ছিল না, আবার লুটও করছে, অনেক সময় গরু বসে নিয়ে গেছে। এর মাধ্যমে শেষ পর্যন্ত নির্যাতন করছে, বহুত নারীদের নির্যাতনও করছে তারা। এর পরক্ষণে কিছুবার মুক্তিবাহিনী বের হওয়ার পর, হ্যাঁ, এটা ওই যারা ওই দুষ্কৃতি মানে ডাকাত, হ্যাঁ, ওদের বহুত হয়তো প্যানেল সহ 10 জন 15 জন গুলি দিয়ে খালে ফেলাই দিয়েছে। তারা খালে দিন রাত্র, লাস্ট আর কেউ তোলেও না, আর কেউ মাটিও দেয় না। ওই সময় কাল লাশ কেটা তোলে, তখন কেউ হাজা গাইয়া পাও জাগাইয়া ওই খাল দিয়ে নামিয়ে যাইতে। তখন মানুষে অনেকে নৌকো বাইতেও তখন তো ডোঙ্গা নৌকার প্রভাব ছিল বেশি, যার জন্য ওই ডোঙ্গা নৌকায় রাস্তাঘাট ছিল না, বলা চলে চলাচল নৌকাই করতো। কারণ ওই নৌকায় কেউ জায়গা যদি একটা মরা লাশের উপর নৌকা বাইয়া উঠে যাইতো, তখন তার একটা ভয় কাজ করতো বা ভয় কাজ করতো। যার জন্য মানুষ সাথে দিনের বেলা থাকে যে কিছু নৌকা বাইছে, কিন্তু রাতে আর নৌকা
খুব মানুষের খুব মানে নির্যাতিত নিপীড়িত অবস্থায় অনেক মানুষের দিন কাটছে। যার জন্য এই সময়টা এবং কত মানুষ সব যায় জিনিস সবকিছু ভালাই তুইয়া প্রাণের ভয় তারা ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়াতে অনেক লোক চলে গেছে এবং ইন্ডিয়াতে যখন গেছে তখন গেছে বিভিন্ন রাস্তায়, বিভিন্ন বিকল্প রাস্তায়, যেমন এদিকে পাটগাতি, মোল্লারহাট এই লাইন দিয়ে গেছে। তারপরে বেন্নাপাড়া গেট আছে, গেট পার হয়ে গেছে। তাতে অন্তত অনেক সময় 50, 60, 70 মাইল জায়গা পায়ে হাঁটতেও যাইতো। পায়ে হাঁটতে হাঁটতে সেই মাটি হাঁটু পর্যন্ত তৈরি হয়ে গেছে। কত মানুষ থাকতে হলে কাপড় চোপড় নেওয়া লাগে, দু একখান কাঁথা বালিশও লইছে, হ্যাঁ, দু একটি শুকনো খাবারও লইছে। তাও যে আর টানতে পারে নাই, তখন জীবন বাঁচাবার তাগিদে ফেলাইয়ে রেখে গেছে। তারপরে আরো ঘটনা বলতে হয় কিরকম, অনেক সময় এখন চলতে চলতে এমন সময় বাচ্চা আছে, যেমন কোলের বাচ্চা, আর জীবন দেখছি আর জীবন বাঁচে না, তখন কোলের বাচ্চারে এইরকম একটা পাত্রে কিছু খাবার দিয়া মানে তুই এই জায়গায় খা, আমরা একটু ওইদিকে আসি, এতটুকু বাচ্চা তুই খা। ও তো বলছে খায়, মেয়ে খাবারের তালে রয়েছে, মা বাবা মা আসবে, আমি আর মা আসে না, কে জানে। এখন বাচ্চাও রেখে চলে গেছে, বাচ্চাও রেখে চলে গেছে জীবনের ভয়তে। এমন ট্রাজেডি, এমন ট্রাজেডির সময়টা কাটছে। তারপরে ঘরে আগুন দিলে শেষ পর্যন্ত যখন ওদের সময় হয়ে গেছে, যারা ওদের সালেন্ডার হয়ে গেছে, তখন তো ওরা যাইয়া ওরা তো সব ক্যান্টনমেন্ট মুখী হয়ে গেছে। যারা ইন্ডিয়ায় গেছে ওরা তো ধান পান ফেলাইতে গেছে, ধান পান কি হয়েছে? ধান পান কি হয়েছে? ধান পান যে এলাকার প্রত্যেকশালী সে মুক্তিযোদ্ধা দাবি করছে, সে যাইয়া লোকজন দিয়ে ধান দেওয়াইয়া তার বাড়ি উঠেছে, সে নিজে আত্মসাৎ করছে। যে এলাকার একজন যে মানে এলাকার বড় মেয়া যে দাবি করছে যে আমি খুব শক্তি সম্পন্ন, সেই ওই সব ধান কাটাইয়া তার লোকজন আছে হয়তো যাদের লেবারের যে বেতনের তুলনায় তাদের একটু বেশি দিয়ে দিয়েছে, যার জন্য সে আত্মসাৎ করছে। ধন্যবাদ দাদু আপনারে আমাদের সাথে এত কিছু শেয়ার করার জন্য।